কচু দিয়ে আজকে ভিডিও শুরু করলাম, কচু দেখাইলাম আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমার কাছে নতুন, আমি প্রথমবার করেছি। কচুটাকে শোলা কচু বা নারিকেলি কচু বলে আমাদের এদিকে। কচুটাকে প্রথমে একটু কেটে একটু কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে ছিদ্র করে নিয়েছি আমি। আর এখানে নারিকেল, কাঁচামরিচ, কালো সরিষা এবং একটু পোস্ত নিয়েছি, যেগুলোকে আমি একসাথে, এটা আমি ব্লেন্ড করি নাই, কিন্তু এটা আমি পাটায় বেটেছি আজকে। আমি এরকম একটু গুছিয়ে, যেদিন আমার মন চায় সেদিন আমি এরকম একটু সুন্দর করে প্রিপারেশন করে রান্না করি, যেটা এখন খুবই কম হয়। তা একটু আমি এটাকে ছেঁকে নিলাম পানি দিয়ে। আর এখানে গুঁড়ো মশলা আছে, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এটা আমি একটু পানি দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি। কি কি লাগবে সেগুলো এক এক করে দেখিয়ে দেবো। আর কচুটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর আমি কোনো জিনিস ভাপ বা সেদ্ধ করতে গেলে সেটাকে একটু একটু লবণ দিয়ে দিই। আমি এই কাজটা আমি করি সব সময়। এখানে পেঁয়াজ কুচি ছিল, আর যে পেস্টগুলো দেখাইলাম, আদা রসুন বাটা নিয়েছি। এখানে নিয়েছি নারিকেল কুচি, নারিকেল বাটাও দিয়েছি এবং নারিকেল কুচি। এখানে ছিল গরম মশলা, আর ছিল গরুর দুধ। আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা নারিকেলের দুধও ব্যবহার করতে পারবেন। আর ছিল ঘি। এই তো এইগুলোই মোটামুটি লাগবে। আসলে মানে এই রেসিপিটা যে আমি নিজে নিজে বানিয়েছি তা না, বা একদম নির্দিষ্ট একজনের রেসিপিও ফলো করেছি তা না। বিভিন্ন আম্মু করতো একরকম, আম্মুর কাছে শুনেছি, আমি বিভিন্ন ভিডিও দেখেছি, সব মিলায় আমি নিজের মতন করে এখন করে নিই। তো কচুটাকে আমি একদম হালকা করে ভেজে নেবো। এটাকে কিন্তু বলেছি বোধ হয় যে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি আমি। এই কচুটা চুলকায় না আসলে, আমি দেখেছি কাটার সময় দেখেছি চুলকায় না, হালকা ভেজে নিয়েছি। কোরমা তো একটু সাদা সাদাই হয় সাধারণত। আর ঘি দিয়ে ভেজেছি আমি, আর সেই ঘি আর সাদা তেল মিক্সড করে ভেজেছি। পরে গরম মশলা দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না, হালকা ভেজে নেব। আর এরকম রেসিপিগুলো আসলে আমি তো ওরকম অত ভালো রাঁধুনি না, ওই এটা ওটা কোথাও থেকে দেখি, সেটা নিজের মতন করে একটু করার চেষ্টা করি এখন। আগে অবশ্য যার রেসিপি দেখতাম সেটা একদম হুবহু ফলো করতাম, যখন একদমই রান্না পারতাম না। কিন্তু এখন একটু একটু রান্না হালকা পাতলা পারি, এই জন্য হচ্ছে কি করি, ওই সবারটা দেখি, তারপরে মন মতন একটু নিজে একটু এরকম সেরকম করে ফেলি। তো এই যে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে পরে আদা রসুন দিলাম, পরে যে গুঁড়া মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে ঢেকেই কষাই আমি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এই কচুগুলা, ভাজা কচুগুলা। আর লবণটা একটু আপনারা বুঝে শুনেই দিবেন, কারণ আমি কিন্তু সেদ্ধর সময় বলেছি, সেদ্ধ না ভাপ দিয়ে নিয়েছি 5-10 মিনিট, ওটাতে আমি হচ্ছে কিন্তু লবণ দিয়েছি। আর এই যে সরিষা, পোস্ত, নারিকেল আর কাঁচামরিচের যে পেস্ট করে রেখেছিলাম, পেস্টটাকে আমি কিন্তু ছেঁকে নিয়েছি, কারণ সরিষার একটা দানা দানা থাকে, ওটা আমি চাইনি যে দাঁতে বাঁধুক, এই জন্য আমি ছেঁকে নিয়েছি। এটা না ছেঁকলেও চলবে, কোনো অসুবিধা নেই। ওটা দিয়ে এখন আমি একটু কষবো, মানে কচুটা একটু কষায় নেব, এতেই আপনার সেদ্ধ হয়ে যাবে। কারণ এটা তো আমি পুরো সেদ্ধ করে নিইনি, ভেজেছিও খুব হালকা করে। তারপরে এই তো এই যে গরুর দুধটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে নারিকেল দুধও দিতে পারেন, বাট আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করেছি, কারণ নারিকেলের দুধটা আমাদের, নারিকেলটা ছিল না বেশি, যেটা ছিল সেটা আমি ওই যে একটু বেটে দিয়েছি। আর একটু আমি দিব একটু উপরে একটু দেবো না, কারণ নারিকেল আমার খুব পছন্দ, নারিকেল একটু মুখে বাঁধলে ভালো লাগে। যে এখন নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আমি, মাঝখান থেকে একটু ফেরে ফেরে দিয়েছি, এতে একটু হালকা সুন্দর ফ্লেভারও বের হয়, আবার একটু হালকা ঝাল ঝাল হয়। পরে এই তো পরিবেশন করে নিলাম আমি, উপরে একটু নারিকেল কুচি দিয়ে দিয়েছি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।